54 বছর ব্রিটিশের আইনে বাংলাদেশ চালিয়েছেন, 54 বছর ব্রিটিশের আইন দিয়ে চেষ্টা করেছেন, চুরি বন্ধ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, 70 সাইজ হয়ে যাবে। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, বাংলাদেশের চুরি, দুর্নীতি, খুন সব বন্ধ হয়ে যাবে। একটা হলে আল্লাহর আইন আমাদের দেশে নাই, ক্ষমা চাইবেন যে আল্লাহ পারতেছি না। আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহর আইন বাস্তবায়ন করতে প্রস্তুত আছেন তো? যুবকরা হাত তোলো, প্রস্তুত আছো তো? মানুষের তন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সাতার মাতার সব তন্ত্র বাংলাদেশে দেখেছেন। একদল গিয়েছে, আরেক দল এসেছে, কেউ তোমার চুরি বন্ধ করতে পারে নয়। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না? না, আপনি রেডি আছেন তো? ইনশাল্লাহ রেডি আছেন তো? না, যাক, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে না আমিন। তাহলে জিনিসটা ভালো করে বুঝুন, আমাদের বাংলাদেশে চুরি করলে হাত কাটার বিধান নাই। আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমরা পারতেছি না। কিন্তু আপনি যদি মনে করেন এই যুগে প্রয়োজন নেই, অথবা আপনি যদি মনে করেন ব্রিটিশের যারা শেয়ার বাজার থেকে টাকা চুরি করবে, যারা ব্যাংক থেকে টাকা চুরি করবে, যারা উন্নয়নের নামের অর্ডার বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করবে, যারা গম চুরি করবে, যারা রাষ্ট্রের টাকা চুরি করবে, যারা দুর্নীতি করবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করবে, যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করবে, আল্লাহ আইন দিয়েছেন ফাক্তাউ আইদিয়াহুমা, এদের 2 হাত কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। আইন দিয়েছেন কে? বলেন আইন দিয়েছেন কে? জুড়ে বলেন এই আইন দিয়েছেন কে? এবার কেউ যদি বলেন না আমি আল্লাহর আইন মানি না, আর দাঁড়ান দাঁড়ান 1 মিনিট সবর করে বলতেছি। এবার কেউ যদি বলেন না আমি আল্লাহর আইন মানি না, ওরে বাপরে বাপ, টকশুতে বসে সুশীল টকশুতে বসে বললেন যে আল্লাহ কোরআনের যে আইন দিয়েছেন এটা আগে প্রযোজ্য ছিল, ঠিক আছে, এখন বিজ্ঞানের যুগ, এখন প্রযুক্তির যুগ, এখন তো মানুষ অনেক অগ্রসর হয়ে গিয়েছে, কোরআনের আইন এই যুগে চলবে না। ইমান আছে না গেছে? এই নাফরমান, ইমান আছে না গেছে? আল্লাহর আইন আগেও ছিল, এখনো ছিল। আল্লাহর আইন সব যুগের, আল্লাহর আইন সব যুগে সব সময়ের জন্য প্রযোজ্য। যারা বলবে আল্লাহর আইন এই যুগে চলবে না, যারা বলবে আল্লাহর আইন এই যুগের জন্য প্রযোজ্য না, যারা বলবে আল্লাহর আইন আগে প্রযোজ্য ছিল এখন চলবে না, আমরা বলি তাদের ঈমান থাকবে না, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর আইন আমাদের দেশে এরা চায় না, কারণ চায় না কেন জানেন? আল্লাহর আইন, আরে ভাই বাংলাদেশের বয়স তো কম না ভাই, বাংলাদেশের বয়স তো 54 বছর হয়ে গেল। 54 বছরে কত ক্ষমতা দেখলাম, কত শাসক দেখলাম। আমি তো আর দেখি নাই, আপনারা তো দেখেছেন। আমাদের জীবনে তো 3-4 জনকে দেখলাম, ফখরুদ্দিনদের দেখলাম, বিএমপি দেখলাম, জাতীয় পার্টি তো আমি আর দেখি নাই, আওয়ামী লীগ দেখলাম, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতেছি। আচ্ছা বলেন আমাদের দেশে কেউ চুরি বন্ধ করতে পারছেন? আরে ভাই এরা আল্লাহর আইন চায় না কেন? কারণ আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয় আর ব্যাংক ডাকাতি করা যাবে, শেয়ার বাজার ডাকাতি করা যাবে, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করা যাবে। 54 বছর ব্রিটিশের আইনে বাংলাদেশ চালিয়েছেন, 54 বছর ব্রিটিশের আইন দিয়ে চেষ্টা করেছেন, চুরি বন্ধ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, 70 সাইজ হয়ে যাবে। আল্লাহ কোরআনের আইন 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, বাংলাদেশের চুরি, দুর্নীতি, খুন সব বন্ধ হয়ে যাবে। একটা হলে আল্লাহর আইন আমাদের দেশে নাই, ক্ষমা চাইবেন যে আল্লাহ পারতেছি না। আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহর আইন বাস্তবায়ন করতে প্রস্তুত আছেন তো? যুবকরা হাত তোলো, প্রস্তুত আছো তো? মানুষের তন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সাতার মাতার সব তন্ত্র বাংলাদেশে দেখেছেন। একদল গিয়েছে, আরেক দল এসেছে, কেউ তোমার চুরি বন্ধ করতে পারে নয়। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না? না, আপনি রেডি আছেন তো? ইনশাল্লাহ রেডি আছেন তো? না, যাক, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ
আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে জিনিসটা ভালো করে বুঝুন, আমাদের বাংলাদেশে চুরি করলে হাত কাটার বিধান নাই। আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো যে আল্লাহ আমরা পারতেছি না। কিন্তু আপনি যদি মনে করেন এই যুগে প্রয়োজন নেই, অথবা আপনি যদি মনে করেন ব্রিটিশের এরা আমাদের উপর 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এরা আমাদের উপর আমাদের টাকা চুরি করে, আমাদের দেশের টাকা চুরি করে, ভারতের টাকা চুরি করে এই চুরের বাচ্চারা পলাই গেছে। ভালো লাগে না যে যারা পলাই গেছে এদের নাই। একটা হলো আরেকটা হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের আইনের চেয়ে উত্তম, আপডেট, অপরাধ নিয়ন্ত্রণের জন্য কার্যকরী কোনো আইন দুনিয়াতে আছে? আরে ভাই, আল্লাহ আপনারা বিরিয়ানি দিছে, বিরিয়ানি আপনি বিরিয়ানি থুইয়া পচা শুটকির পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ আপনাকে গরম কাচ্চি দিছে, আপনি সেটা বাদ দিয়া ড্রেনে পচা দুর্গন্ধময় ময়লা খাবার। আল্লাহর আইন আর ব্রিটিশের আইন, মনোযোগ, আল্লাহর আইন আর ব্রিটিশের আইন, এই দুই আইনের ভিতর পার্থক্য হলো গরম টাটকা বিরিয়ানি আর ট্রেনের পচা ময়লা দুর্গন্ধময় খাবার। দুইটার ভিতর কোনো পার্থক্য বলেন? দুইটার ভিতর কোনো পার্থক্য? এবার ইমান ভঙ্গের কারণ নিয়ে বলছিলাম, ভালো করে বুঝেন। ইহুদিরা আল্লাহর আইনের তুলনায় ধর্মযাজক এবং খ্রিস্টানদের আইনকে প্রাধান্য দিয়েছিল, ধর্মযাজক এবং সন্ন্যাসীদের আইনকে প্রাধান্য দিয়েছিল। আল্লাহ বলেন এরা এদেরকে রব বানাই ফেলছে। আজকে আমরা কত মানুষ নিয়ে তাবলিগে যাই, আজকে কত মানুষ নিয়ে আমরা চরমানের হালকায় জিকিরে বসি, কিন্তু খবরও নাই সে আইনের দিক থেকে রব বানিয়ে ফেলছে ব্রিটিশরে, আইনের দিক থেকে রব বানিয়ে ফেলছে আমেরিকাকে, আইনের দিক থেকে রব বানিয়ে ফেলেছে মানুষকে। না, সব দিক থেকে রব মানতে হবে একমাত্র কাকে? বলেন, সব দিক থেকে রব মানতে হবে একমাত্র কাকে? মানে আল্লাহর আইন বাস্তবায়ন হোক বাংলাদেশে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের আইন দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমি আল্লাহর কোরআনের আইনের প্রায়োগিক একটা রূপ দেখাই, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন। আমাদের দেশে মানুষের জানের নিরাপত্তা আছে? কখনো ছিল? পৃথিবীতে মানুষ খুন একদম সস্তা যে কয়েকটা রাষ্ট্রে, তার ভিতর বাংলাদেশ একটা। তুচ্ছ কারণে ভাই ফুটবল খেলছে ব্রাজিল, ফুটবল খেলছে আর্জেন্টিনা, আমাদের বাংলাদেশ না খেললো, আমাদের বাংলাদেশ না গোল দিল, আমাদের বাংলাদেশ না কাপ আনলো, না আমাদের বাংলাদেশে খেলা হইল। না না, এটা হুদাই, এটা ভুল কথা। শুনেন, না বাংলাদেশে খেলা হইল, না বাংলাদেশ খেললো, না বাংলাদেশ গোল দিল, না বাংলাদেশ কাপ আনলো, কিছু বাংলাদেশ করেনি। খেলছে ব্রাজিল, খেলছে আর্জেন্টিনা। তো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থন নিয়ে একদল ব্রাজিল করে আর একদল আর্জেন্টিনা করে। এখন মনে করেন আর্জেন্টিনা গোল খাইছে, যারা ব্রাজিল এর আগে আর্জেন্টিনার সমর্থকদের সামনে ভেঙ্গাইছে। ব্রাজিল গোল খাইছে, যারা আর্জেন্টিনার সমর্থক এরা আর্জেন্টিনার সমর্থকদের সামনে গিয়ে ভেঙ্গাইছে, মুখ ভেঙচি দিছে, কটাক্ষ করছে। এখন বেচারার দল তো কি করছে? গোল খাইছে, বেচারা নিতে পারছে না। এখন দেখা যাচ্ছে 2022 সালের ফুটবল বিশ্বকাপ খেলার সময় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সংঘর্ষ। আর্জেন্টিনা ভাই কেউ আসতেছে না আমার দিকে থাকা না, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে সংঘর্ষে আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র 22 জন। বলেন, আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র কয়জন? বলেন, আরে আমাদের দেশে মানুষ মারা গিয়েছে মাত্র কয়জন? তুচ্ছ কারণ, 2 টাকা নিয়ে 5 টাকা নিয়ে কথার জের ধরে, হাসির জের ধরে তার দিকে কেন তাকাইছে, কেন হাসলো, কেন চুল এরকম করলো, এই সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের দেশে খুনের ঘটনা হয় কি হয় না? খুব কম দিন এমন পাবেন। আপনি পত্রিকা খুললেই, আপনি টেলিভিশন খুললেই, আপনি খবরের পাতা খুললেই শুধু খুন দেখবেন। আমাদের দেশে, আমার সাথে কথা বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত খুন হচ্ছে কি হচ্ছে না? এত